যিশুর বিপক্ষ সবসময় মানুষ ছিল। যিশুর সময়কালীন লিডাররা যিশুর বিপক্ষে গেছিল। যিশুর সময় লিডাররা যিশুর ক্রিটিসাইজ করেছে, তার উপর রেগে গেছে, তাকে ধরিয়ে দিয়েছে, তার পেছনে কথা বলেছে। কারণটা কি? এখনো পর্যন্ত আমরা যখন যিশুর কথা বলি আমাদের পেছনে লোক লাগে, আমাদের ক্রিটিসাইজ করে, দোষ ধরে, আমাদেরকে সমাজের সামনে ধরিয়ে দেওয়ার কথা বলে এবং অত্যাচার করে। কোশ্চেনটা কি 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 গাইড করছে এখানে? যে যিশুর সময়কালীন লিডাররা কেন যিশুর বিপক্ষে গেছিল, সেখানে কয়েকটা পয়েন্ট আমি, তারপরে যিশু কি করেছিল যে কারণে ফাইটিং বা আমরা কোল্ড ওয়ার একটা চলছিল যিশুর বিপক্ষে। দেখবো কয়েকটা পয়েন্ট এখানে। লিডার, যত জিহুদি লিডার বা ধার্মিক নেতা, সকল ধর্মগুরু, তারা যিশু কাছ থেকে কি চাইছিল এবং যিশু কি করছিল। প্রথম একটা পয়েন্টের মধ্যে প্রথম যে বিষয়টা দেখি, লিডাররা সবসময় চাইতো যেন মানুষ তাদেরকে প্রশংসা করে, তাদের বাহবা দেয়, তাদের পেছনে সবসময়ের জন্য প্রেজ করে, প্রশংসা করে। এটা এবং যিশু যেন সেই কাজে হেল্প করতো, সেই লিডারদের প্রশংসা করার জন্য যেন হেল্প, সবাইকে বলতো হ্যাঁ লিডারদের প্রশংসা করো। কিন্তু প্রভু যিশু কি করেছেন? প্রভু যিশু কিন্তু লিডারদের প্রশংসা করেনি, ধার্মিক নেতাদের প্রশংসা করেনি। প্রভু যিশু বিধবা, যে একেবারে কি বলবো, গরিব বিধবা, তার রোল মডেল হতে বলেছে। তখনই কিন্তু লিডাররা রেগে গেছে। যার কিছু নেই, যে বেশি করে দিতে পারে না, ভালো পোশাক পরতে পারে না, প্রভু যিশু তার প্রশংসা করছে। এইটা লিডারদেরকে রাগিয়ে দিয়েছিল। দ্বিতীয় পয়েন্ট কি, লিডাররা চাইতো তাদের আরাধনা যেন সবার সামনে দেখা দেখা যায়। আজকে আমাদের সমাজে দেখি যারা নেতৃবর্গ, সমাজে তারা ধার্মিক নেতা, তাদের ড্রেস এমন হবে যেন সবার থেকে আলাদা, তাদের কথা এমন হবে সবার থেকে আলাদা, তারা যেটা বলবে সেটা যেন সবাই মানে। যিশুর সময় সেরকমই ছিল। তাই তারা সবসময় যেন লোকের কাছ থেকে আরাধনার প্রশংসা পাওয়ার জন্য, আরাধনা পাওয়ার জন্য তারা খুঁজে বেড়াতো এবং যিশু যেন তাদের কাজে হেল্প করে এটা চাইতো, কিন্তু যিশু সেটা করেনি। প্রভু যিশু বলেছে এই ধরনের আরাধনা মূল্যহীন আরাধনা, এই আরাধনা ঈশ্বরের কাছে পৌঁছাবে না। তখনই কিন্তু রেগে গেছে। এই বিষয়গুলো এটা পেয়ে যাবেন মথি 15:9 যদি পড়েন, এখানে এই বিষয়ে লেখা আছে। আরেকটা পয়েন্ট আমরা যদি দেখি, যিশু যেন সেই লিডারদের দর্শনে প্রশংসা দিতে পারে, বাহবা দিতে পারে এবং তারা যে দেখতে পায় সেই বিষয় যেন সবার সামনে বলে। কিন্তু প্রভু যিশু কি করেছেন? প্রভু অন্ধদের পথ দেখিয়েছেন, যারা মন্দতার মধ্যে রয়েছে, যারা ব্যবিচারের মধ্যে রয়েছে, যারা নেশার মধ্যে রয়েছে, যারা লোভ লালসার মধ্যে, তারা তো অন্ধ এক ধরনের সোসাইটির মধ্যে, তাদের তিনি চোখ খুলে দিয়েছেন। সেই জন্য জিহুদিরা বা জিহুদি লিডাররা যিশুর উপরে গিয়েছিল যে আমাদের জ্ঞান আছে, যে আমাদের জ্ঞান দিক, আমাদেরকে বাড়াক। কিন্তু না, প্রভু যিশু, ঈশ্বরের বাক্য এরকম লেখা আছে যে রোগীদের ডাক্তারের দরকার, ভালো মানুষের ডাক্তারের দরকার নেই। প্রভু যিশু এই কনটেক্সে যাদের প্রয়োজন তাদের কাছে গেছেন, তাদের সঙ্গে বসেছেন, তাদেরকে ঈশ্বরের প্রেম জাগিয়েছেন। এই কাজ, সেই কারণে লিডাররা যিশুর বিপক্ষে কে ছিল। আপনি 15-14 পদ যদি পড়েন, মতি 15-14-15, এখানেও পেয়ে যাবেন। লিডাররা বা ধার্মিক নেতারা সবসময়ের জন্য প্রথম শ্রেণীর চেয়ার লাগবে, তাদেরকে বড় চেয়ার দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। সবসময় লিডাররা এটা চাইতো যিশু যেন সেই কাজটা করে। কিন্তু যিশু কি করেছেন? বলছে যারা পেছনে আছে তাদেরকে প্রথম করা হবে। তার মানে কি, প্রভু যিশু লিডারদের যে ভিতরের কোর বিলিভ সেটাকে প্রত্যেকটা সময় আঘাত দিয়েছে, যে কারণে যিশুর বিপক্ষে তারা গিয়েছিল। লুক তার 14 অধ্যায় যদি 10 পদ পড়ি, ওখানে আপনি পেয়ে যাবেন। আরেকটা বিষয় দেখি, যখন জিহুদি লিডাররা প্রার্থনা করত তারা যেন লোকের কাছ থেকে সম্মান পায়, এই জন্য তারা প্রার্থনা করতো যেন মানুষ তাদেরকে সম্মান করে। তারা চাইতো যিশুও যেন তাদেরকে সম্মান করে। কিন্তু যিশু কি করেছেন? তাদেরকে চোর বলেছে। তারা লোক দেখানি ধর্মকর্ম করছে, তাদেরকে চোরের সঙ্গে তুলনা। এটাই, এই ঘটনা যদি আপনি পান এখানে, চোর এবং যদি ট্যাক্স কালেক্টর,
মানে যারা কর আদায় করতো তাদের তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে যোগ্য, কিন্তু ধার্মিকদের প্রার্থনা চলবে, কারণ লোক দেখেনি প্রার্থনা। এই ঘটনাটা আপনি পেয়ে যাবেন ট্যাক্স কালেক্টরের বিষয়ে লুক 18 অধ্যায় 14 পদ, ওখানে পেয়ে যাবেন যে যখন একজন জিহুদি প্রার্থনা করছে, প্রভু ধন্যবাদ, তুমি আমাকে এই কর আদায়কারী, কর গ্রাহের মতো বানাওনি, আমি সপ্তাহে 2 দিন ফাস্টিং করি, আমার দশমাংশ ঈশ্বরকে দিই, এরকম প্রার্থনা যেন সবাই শুনতে পায়। কিন্তু কর আদায়কারী সে স্বর্গের দিকে তাকানোর সাহস পেল না, মাথা নিচু করে সে প্রার্থনা করলো, হে ঈশ্বর, আমার মতো পাপীর উপর তুমি দয়া করো। যিশু জিজ্ঞেস করলো কে ঈশ্বরের চোখে ধার্মিক হলো, এখানে লেখা আছে যে স্বর্গের দিকে তাকালো না, নিচের দিকে থেকে গেল। আজকে কোশ্চেন, আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা যখন প্রার্থনা করি, আমার প্রার্থনা যেন লোক দেখতে পায় সেই মানসিকতায় আসছি, না ঈশ্বরের কাছে পৌঁছায় সেই মানসিকতায় আছে। যিশুর উপরে রেগে যাওয়ার কারণ, তারা চাইতো লোকের কাছে ভালো হওয়ার জন্য, তার জন্য যিশুর উপরে রেগে গেছিল। কিন্তু যিশু সবসময়ের জন্য মানুষের ভেতরটাকে দেখেছে। তারপরে যদি দেখি, প্রভু যিশু লিডারদেরকে সঠিক হওয়ার জন্য গাইড করে, সঠিক হতে বলেছে, কিন্তু তাদের অন্তরে ঈশ্বরের তো নাম নিত, কিন্তু ভিতরে তাদের উদ্দেশ্য আলাদা ছিল। তার জন্য প্রভু যিশুর কথা তাদের বুকে লাগতো। প্রভু যিশু তাদেরকে চোর ডাকাত, কারণ কি যখন প্রভু যিশু মন্দিরে ঢুকেছিল, মন্দিরের মধ্যে ব্যবসা রূপান্তরিত, টাকা চেঞ্জ করছিল, মন্দিরের মধ্যে মেস বিক্রি করছিল, পায়রা বিক্রি করছিল বলির কারণে। এই ব্যবসা প্রভু যিশু এইগুলো দেখে রেগে গিয়ে সমস্ত কিছু উল্লট পালট করে দিয়ে, বের করে দিয়ে, পায়রাকে ছেড়ে দিয়ে তিনি বললেন যে আমার পিতার গৃহকে প্রার্থনা গৃহ বলা হবে, তোমরা ডাকাত, ডাকাতে বা তোমরা ব্যবসায় রূপান্তরিত করে দিচ্ছ। ডাকাতের দল মানে চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছে লিডারদেরকে। এই জন্য প্রভু যিশুর উপরে তারা রেগে গেছিল। এই বিষয়টা আপনি পেয়ে যাবেন মথি 21 অধ্যায় 13 পদ। তারা সবসময় আত্মিক কথা বলে মানুষের সামনে উপরে ঊর্ধ্বে উঠতে চাইতো, কিন্তু প্রভু যিশু তাদেরকে বলেছে তারা হচ্ছে অন্ধ, বোকা। এটা আপনি মথি 23-27 পেয়ে যাবেন, 23-17 পদে, সরি। টু রেকগনাইজ দেম নাইস ক্লোথ, তাদের ভালো পোশাক দেখে যেন সবাই জানতে পারে এরা গুরু। এখন আমাদের সমাজে সেরকম পোশাকের দ্বারা কিন্তু গুরু নির্বাচন করা হয়, কোন ধর্মের লোক নির্বাচন করা হয়। প্রভু যিশু এগুলো সম্পূর্ণ বিপক্ষ ছিল। প্রভু যিশু বলেছেন কি, সেই সমস্ত লোককে যারা ভালো পোশাক পরে, তাদের বলছে কবর যার উপরে ভালো করে চুনকাম করা আছে কিন্তু ভিতরে পচে গেছে, এদের সঙ্গে তুলনা করা যায়। মথি 23-27 পদ পড়লে পেয়ে যাবেন। এবং তারা সবসময়ের জন্য নিজেদেরকে কম্পেয়ার করতো ইগলের মতন উড়ার জন্য, ইগলের সঙ্গে তুলনা করতো। কিন্তু প্রভু যিশু কি বলেছেন তাদেরকে, তাদেরকে সাপ বলেছে, বিচ্ছু বলেছে। মথি 23-33 পদ। এই সমস্ত কথা কিন্তু তখনকার লিডারদের গায়ে লেগেছে, কারণ কি তারা ভালো না হয়ে ভালো হওয়ার জন্য তারা জীবনযাপন করত, এবং মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। যখন যিশু ভিতরের কথা বলছিল তখন যিশুর উপরে রাগ হচ্ছিল, এবং যিশুকে মারার জন্য তারা পরিকল্পনা করছিল, কারণ যিশু যদি থাকে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঈশ্বরের পরিবার, আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমরা যেন ধর্মতে না যাই। আজকে ধর্ম এমন একটা জায়গায় আমাদেরকে লোক খ্রিস্টান বলে, কিন্তু আমি সবসময় জানা দরকার আছে আমরা কোনো ধর্ম পরিবর্তন করিনি। আমাদের এই যে মাইন্ড লোক দেখানি ধর্মকর্ম বের করে দিয়েছি। আমাদের ধর্মকর্ম ভিতর থেকে হওয়া দরকার, নিজেদেরকে পবিত্র করা দরকার, মন্দতা থেকে, চুরি থেকে, পাপ থেকে। হ্যাঁ, খ্রিস্ট সমাজের মধ্যেও চোর দেখা যাচ্ছে, খ্রিস্ট সমাজের মধ্যেও ডাকাত, খ্রিস্ট সমাজের মধ্যেও অনেক ব্যভিচারী উৎপন্ন হচ্ছে। তার মানে কি, প্রভু যিশু সেই সমস্ত লোকের বিপক্ষ। আজকে কোশ্চেন, আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করছি প্রত্যেক দিন যেন রূপান্তর হতে পারি। যিশু যেরকম করেছে, তিনি গরিব বিধবাকে বেশি গুরুত্ব দিয়েছে, আমাদেরকেও সেরকম মানুষকে যারা প্রয়োজন তাদের কাছে আমাদের যেতে হবে। আমাদের আরাধনা যেন লোক দেখানি না হয়, পোশাক আশাক যেন লোক দেখানি না হয়। আমাদের আমাদের জীবন, আমাদের যেন নিজে থেকে যেন ভালো জায়গাটা না নিয়ে নিই, প্রথম চেয়ারটা যেন না নিয়ে নিই,
সেই কর আদায়কারী যেরকম প্রার্থনা করেছে, প্রভু আমাকে দয়া করো, সেরকম তিনি আমাদেরকে যেন আমরা প্রার্থনা করি, প্রভু আমাদের দয়া করো। সেই ধার্মিক গুরুদের মতন সেই উপরে ধার্মিক ভিতরে চুরি করার মানসিকতা যেন না থাকে। আমরা যেন বোকা বোকা না হই, বোকা অন্ধর মতো যেন জীবনযাপন না করি, লোক দেখানি যেন না করি, এবং আমাদের উপরটা চকচকে ভিতরটা মন্দ সেরকম যেন না হয়। অ্যান্ড দ্য লাস্টে যেটা বললাম, তিনি লিডারদেরকে সাপ এবং বিচ্ছুর সঙ্গে তুলনা করেছে, কারণ তাদের ভেতরে মন্দ উদ্দেশ্য। আজকে প্রভু যিশু কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়েছেন এবং তিনি নিজের জীবনকে ঈশ্বরের সন্তুষ্ট। অনেকে প্রভু যিশুর মৃত্যুর কথা বলে, চিন্তা করে দেখুন, প্রভু যিশু আসছেন, তার জীবনে কোনো ভুল ছিল না, তবু তাকে মারা হচ্ছে। কারণ কি? হিংসার কারণে। হিংসা এমন একটা জায়গায়, এই যত লিডাররা তারা যিশুর উপরে হিংসা, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কারণে প্রভু যিশুর উপরে তাদের হিংসা হচ্ছিল এবং সুযোগ খুঁজছিল কি করে তাকে মারা যায়। এবং আমরা পরপর দেখবো এই সপ্তাহ প্রভু যিশুর সেই সেই কষ্টের সপ্তাহ, প্রভু যিশু ঢুকে গেছেন ইসরায়েলের মধ্যে, এবং তাকে প্রত্যেক দিন এখন ফেস করা হচ্ছে, সেই প্রত্যেক দিন মৃত্যুর জন্য তৈরি হচ্ছে। তাকে তিনি সব জানেন, অন্তর্যামী, তিনি জানেন তাকে মেরে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, তবুও তিনি তার শিষ্যদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন। এমনকি ক্রুশের উপরে থেকেও 7টা বাণী দিয়ে গেছেন। একটা বাণী সকলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে, পিতা এদের ক্ষমা করে, এরা কি করছে জানে না। দেখুন, ক্রুশের উপরে মরার সময়ও যারা তার উপরে রেগে প্রতিশোধ নিচ্ছে, তার উপরে তিনি প্রতিশোধ নেননি। তার জন্য অনেকে যিশুকে কাপুরুষ বলে, অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীদেরকে কাপুরুষ বলে। আমরা যদি সমাজের একটা কথা বলি, যে অত্যাচার করে সে বড় না, যে সহ্য করে বড়। আমরা সবাই বলি সহ্য করে সে বড়। সেই সহ্য করার একমাত্র চিহ্ন হচ্ছে প্রভু যিশু, জীবন্ত এক্সাম্পল। তিনি মরার পরেও সবার অন্তরে জীবিত আছেন। তাই চলুন আমরা যেন সেই লোক দেখানি ধর্মকর্ম না করি। আমরা যেন লিডারের মতো, সেই যত সমাজে জিহুদি নেতাদের মতো যেন মানসিকতা না থাকে, আমাদের যেন খ্রিস্টের মানসিকতা রাজ করে। তাহলে যেন ঈশ্বরের রাজ্য আমাদের যেখানে আছি সেখানে রূপান্তর হতে পারে। শুধু চার্চ নয়, লোক দেখেন একটা বিল্ডিং পরে ক্রস, এটাই চার্চ না। চার্চ যেখানে দুটো ব্যক্তি ঈশ্বরের নামে প্রত্যেক দিন প্রার্থনা করছে ঈশ্বরের মতো হওয়ার জন্য, সেটাই হচ্ছে চার্চ। যে জগৎ থেকে আলাদা, নেশা থেকে, মন্দতা থেকে, পাপ থেকে, ব্যভিচার থেকে, লোক দেখানি থেকে, সেটি হচ্ছে চার্চ, যেটার জন্য প্রভু যিশু তার বুকের রক্ত দিয়ে সূচি করে দিয়ে গেছেন। ঈশ্বরের পরিবার, আমি বলতে চাই, আমরা যে যেখানে আছি না কেন, যে যেখানে যা কিছু কাজ করি না কেন, যেন আমাদের ঈশ্বরকে আমাদের হৃদয়ে সবসময় যেন স্থান দিতে পারি। জাগতিক বিষয় আমাদের মাঝখানে আসবে, ফরিসীদের মাঝখানে কাজ করছিল, কিন্তু ফরিসীরা জগৎকে ভালোবেসেছিল, ঈশ্বরকে ভালোবাসেনি। চলুন আমরা যেন প্রথম ঈশ্বর, তারপরে যেন জগৎ, যেন ঈশ্বর এই জগৎকে আমাদের দ্বারা রূপান্তর করতে পারে। ঈশ্বর যেন আমাদের দ্বারা এই জগৎকে দেখতে পারে, তৈরি করতে পারে, ভালোবাসতে পারে। ঈশ্বর যেন আমার চোখকে ব্যবহার করে, আমার হাতকে ব্যবহার করে, আমার পাকে ব্যবহার, পরিবারকে ব্যবহার, আমার মণ্ডলীকে ব্যবহার করে, যেন ঈশ্বরকে এক্সটাবলিশ করার জন্য প্রত্যেক মানুষের জীবনে। তো সকালকে জয় যিশু। আজকে সকালবেলা থাকার জন্য ঈশ্বর আশীর্বাদ করুন। আজকে প্রার্থনা করে শেষ করব। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, তুমি যে আমাদের মনোনীত করেছো তার জন্য ধন্যবাদ দিই প্রভু গো। তুমি আমাদের অন্তরে যত মন্দ বিষয় আছে প্রভু গো, সেখান থেকে তুমি আমাদেরকে সরিয়ে প্রভু গো শুদ্ধতার সঠিক স্বর্গের বিষয়ে শিক্ষা দিয়ে গেছো, নিজে ফলো করেছো, এবং আমাদেরকে প্রভু গো সেই হৃদয় দাও প্রভু গো, যেন আমরা তোমার শিক্ষাকে বুঝতে পারি এবং মেনে চলতে পারি প্রত্যেক দিন। যেন প্রভু গো তোমার সেই হৃদয়ে প্রভু গো, যারা নেগলেক্টেড, যারা নিচু প্রভু গো, যাদের পাশে কেউ নেই প্রভু গো, তুমি তাদের জন্য এসেছিলে, সেরকম আমাদেরকে প্রভু গো সেই সমস্ত মানুষের কাছে দাঁড়াতে শক্তি দাও প্রভু গো, যেন আমরা তাদেরকে ভালোবাসতে পারি, তাদের জীবনে প্রভু যেন আমরা প্রয়োজনে দ্বার হতে পারি প্রভু গো, এবং তোমার প্রেম যেন প্রভু গো প্রত্যেকটা পৃথিবীর কোনায় কোনায় যেন আমাদের জীবনের দ্বারা প্রকাশিত হতে পারে প্রভু গো। যারা মন্দ পথে রয়েছে, ব্যভিচারের মধ্যে রয়েছে, নেশার মধ্যে রয়েছে, রাগ হিংসা প্রতিশোধের আগুনে জ্বলছে প্রভু গো, তাদের হৃদয়ে প্রভু গো তোমার প্রেমকে দাও প্রভু গো, যেন প্রত্যেক মানুষকে প্রভু গো আমরা ভালোবাসতে পারি প্রভু গো। তোমার প্রেম যেন প্রভু গো প্রত্যেকটা প্রাণীর ভিতরে প্রভু গো তোমার প্রেমের সঞ্চার হতে পারে। বিশ্বাস করি প্রার্থনা শুনলে, উত্তর দিলে প্রভু। প্রার্থনা তোমার যিশু নামে।
আমিন। সকলকে জয় যিশু। ঈশ্বর আশীর্বাদ করুক যে ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর সময় দিয়েছে যেখানে আমরা ঈশ্বরের জন্য কিছু বিষয় আলোচনা করলাম। ঈশ্বর আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ।